আসসালামু আলাইকুম। লিথিয়াম ব্যাংকস বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রোয়ার্ট 5 কিলোওয়াট 48 ভোল্টের একটা রিপেয়ার ভিডিও। আমাদের সম্মানিত ক্লায়েন্ট সাহেব চাঁদগাঁও আবাসিক এলাকায় থাকে চট্টগ্রামের। তো ওনার একটা গ্রোয়ার্ট ইনভার্টার আছে, উনি এটা নষ্ট হয়ে যাওয়াতে একজনকে দিয়ে দেখাইছিলেন। দেখানোর পরে ওনারা পারে নাই, তো পরবর্তীতে উনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে পাঠিয়ে দেন। যারা আগে দেখছিল তারা আমার মনে হয় এখানে কানেকশন দেওয়ার সময় একটু এলোমেলো করে দিয়ে গেছে। যাই হোক, আমরা প্রথমে ব্যাটারির শর্ট আছে কিনা দেখে নিলাম। দেখা যাচ্ছে ব্যাটারি শর্ট নাই। তো আমরা পরবর্তীতে আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে 48 ভোল্ট করে টেস্ট করে দেখতেছি। এটা ক্যাপাসিটরে চার্জ সংযুক্ত থাকে, এই জন্য স্পার্ক করে। দেখতেই পাচ্ছেন 0 টু ফল্ট কোডটা দেখাচ্ছে 0 টু, ডাইন সাইডের কোনায় দেখা যাচ্ছে 0 টু ফল্ট কোড আছে। দেখতেই পাচ্ছেন গ্রোয়ার্ট ES সিরিজের 5 কিলোওয়াট। এরপর আমরা পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য পরবর্তী ধাপে যাচ্ছি। আস্তে আস্তে সার্কিটটি বের করে ফেলব। সচরাচর 0 টু প্রবলেমের জন্য আমরা দেখি যে টেম্পারেচার সেন্সর যেগুলো আছে এগুলোতে প্রবলেম দেখা দেয়। তো প্রাথমিকভাবে আমরা টেম্পারেচার সেন্সর চেঞ্জ করে দেখলাম আউটপুটে কোনো পরিবর্তন হয় নাই, 0 টু ফল্ট কোডে দেখা যাচ্ছে। তাহলে একটা শিওর হলাম যে টেম্পারেচার সেন্সরে কোনো প্রবলেম নেই। পরবর্তীতে আমরা কন্ট্রোল কার্ডও পরিবর্তন করে দেখেছি কোনো কন্ট্রোল কার্ডের সমস্যা আছে কিনা। দেখা যাচ্ছে কন্ট্রোল কার্ডও ঠিক আছে, কন্ট্রোল কার্ডেও কোনো সমস্যা নেই। যেহেতু আমাদের গ্রোয়ার্ট 5 কিলোওয়াটের স্পেয়ার মাল আছে, আমাদের কন্ট্রোল কার্ড MBBD চার্জ কন্ট্রোলার কার্ডটা আছে, তো আমরা আমাদের নতুন কন্ট্রোল কার্ডটা দিয়ে দেখতেছি রিপ্লেস করে আসলে এই কার্ডটাতে কোনো প্রবলেম আছে কিনা। কানেকশান অন করলাম, দেখতেই পাচ্ছেন 0 টু ফল্ট কোড আসতেছে না। তো আমরা প্রাথমিকভাবে বুঝতে পারছি এই উপরের কার্ডটাতে সমস্যা আছে। এই কার্ডটা রিপ্লেস করে দিলে মেশিনটি চলবে, 0 টু ফল্ট কোডটা চলে যাবে। কিন্তু গ্রোয়ার্ডের দামের থেকে এই কার্ডটির দাম খুব একটা কম না, প্রায় 15 থেকে 20 হাজার টাকা পড়বে শুধু এই কার্ডটির দাম। তো ক্লায়েন্ট সাহেব আশা করি এটা অ্যাফোর্ড করবেন না। তো আমরা চেষ্টা করতেছি পুরান কার্ডটা একটু ঠিক করার জন্য। ইতিমধ্যে আমরা একটা আইসিতে একটা প্রবলেম পাইছি, 3120 আইসি সম্ভবত এটা, ওটা আমরা চেঞ্জ করে দেখলাম।
এখনও কাজ হয়নি, তাহলে এখানে অন্য কোনো একটা সমস্যা আছে। মূলত এই জিনিসগুলো ট্রায়াল অ্যান্ড এরর মেথডে সমাধান করতে হয়। এই অংশটাতে একটা প্রবলেম আছে। এখানে বেসিক্যালি অনেক ঘাটাঘুটির পরে আমরা দেখতে পাইছি এখানের মধ্যে যে ভিতরের মধ্যে যে কানেক্টিং লাইন যেগুলো আছে ওখান থেকে কোনো একটা লাইন কাট করে গেছে, যার কারণে ওটা আমরা ভিতরে শোল্ডারিং করে শর্ট করে দিয়েছি। এখন 0 টু ফল্ট কোড চলে গেছে। আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে কাজটি সম্পন্ন করতে পেরেছি। এগুলো আসলে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে অনেক কিছু চেক করতে হয়। তো আমরা 11তে চার্জিং ভোল্টেজটা কমাই, আমরা এটার ব্যাটারি চার্জ করতেছি কিনা এসি লাইন দিয়ে একটু টেস্ট করে দেখব। দেখতে পাচ্ছেন ব্যাটারি থেকে 0.66 করে করতেছে। আমরা এসি লাইন অন করলাম। দেখতে পাচ্ছেন প্রায় 334 ওয়াট করে চার্জ নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারি 6 অ্যাম্পিয়ারে চার্জ করতেছে, তার মানে এসির লাইন ঠিক আছে। এর আগে আমরা আউটপুট চেক করে দেখছি, সব কিছু ঠিক আছে। আলহামদুলিল্লাহ সফলভাবে গ্রোয়ারটা সম্পন্ন করেছে। আপনাদের কারো যদি অফ গ্রিড ইনভার্টার রিপেয়ার করা লাগে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন। আমাদের কাছে মসফেট, আইসি এছাড়াও আমরা অনেক স্পেয়ার পার্টস আনছি, যেগুলো দিয়ে আমরা খুব সহজে নষ্ট ইনভার্টারগুলো সচল করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। অসংখ্য